প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইউনিক কৃষি এই মুহূর্তে অবস্থান করতেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহমদপুর গ্রামে বিসমিল্লাহ এগ্রো ফার্মের গাড়ল খামারে। আজ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব গাড়ল কতটুকু খায়, কি কি খায়, গাড়লের পেছনে খরচ কত, কতটুকু লাভ হয় গাড়ল পালন করে এবং গাড়লের কি কি রোগ হয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আমি আপনাদের সাথে আছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, আমাদের গাড়ল যে মাঠে চড়ানো হচ্ছে, আমরা এখন সেই জায়গায় যাব। তা আপনাদের কোন জায়গাতে মাঠে যাচ্ছি, যে পথ দিয়ে একেবারে ঘাসের ভিতর দিয়ে আহ, আমরা যাব, সেটা আপনাদেরকে এখন দেখাবো। যে পথটা দেখাই, এই যে আমরা এখন যাচ্ছি গাড়ল যেখানে চড়াচ্ছে, খাচ্ছে আর কি, সারাদিন ওখানে খাবে, সেই মাঠে আমরা এখন যাব। এই পথ দিয়ে আমরা সেই মাঠে যাব। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা অন্য যেসব ভিডিও তৈরি করি সেটা ফার্মে সরাসরি। আর যেহেতু এটা গাড়ল, গাড়ল সবসময় মাঠে খেতে পছন্দ করে, সেজন্য আমরা সরাসরি মাঠে চলে এসেছি এবং গাড়লের যে মালিক, এই যে বিসমিল্লাহ এগ্রো ফার্মের যে মালিক চাচা এখানে আছে, তার সাথেও কথা বলবো। তা আমরা একেবারে ফাঁকা একটি মাঠ, যেখানে শুধু ঘাস আর ঘাস, যেখানে গাড়ল শুধু খায়, প্রতিদিন সকাল সন্ধ্যা এখানে খায়, এরপরে আবার সে তার আবাসস্থলে ফিরে যায়। আমরা প্রথমে চাচার সাথে পরিচয় করবো এবং গাড়ল কিভাবে খাচ্ছে সেটা একটু জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ ভালো আছে। দর্শকদের সামনে আপনার পরিচয়টা একটু যদি দিতেন আর কি। আমার নাম হচ্ছে মোহাম্মদ হযরত আলী। এটা মিরপুর থানা, কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা। আচ্ছা, এই যে বিশাল ক্ষেত দেখতে পাচ্ছি, এখানে চড়ে চড়ে গাড়ল খাচ্ছে, আহ, গাড়ল কি খাচ্ছে, এখানে কি কি খায়? এই সব রকম লতা পাতা, সব রকম ঘাসই খায়। সব রকম, সব রকম ঘাস খায়। সব সব রকম ঘাস খায়। আপনার এখানে কতগুলো গাড়ল আছে? এখানে আছে আপনার 162 পিস। 162 পিস। এই কি মা আছে, ছোট বড় হ্যাঁ, কত? ছোট বড় সব মিলিয়ে 162 পিস আছে। 62 পিস আছে। তার থেকে আপনার এই বোধহয় আপনার 80 প্লাস ধাড়ি আছে। ধাড়ি, হ্যাঁ, আর ধাড়ি বাকি গাড়ল আছে। আর বাকি আচ্ছা, জানা আপনার বাচ্চা বাচ্চা আছে। মেলা আছে। মেলা কয়টা আছে? মেলা 2টা আছে। মেলা দুইটা আছে। আপনি যখন শুরু করছিলেন তখন কয়টা দিয়ে শুরু আমি করছিলেন? মাত্র 2টা দিয়ে শুরু করছি। মাত্র দুইটা দিয়ে। পর্যায়ে আরো কিনেছি আরো অনেক। কত বছরের ভিতরে এতগুলো গাড়ল হয়েছে? আরো এটা আপনার হয়েছে আপনার প্রায় প্রায় 3 বছর। প্রায় 3 বছর। তো আমরা বিক্রি করছি, তো অনেক বিক্রি করছি, আমি প্রায় 100 পিসের মতো বিক্রি করছি। 100 পিসের মতো বিক্রি করেছেন। আপনি প্রথম যে ধাড়ি গাড়লটা কিনেছিলেন, সেখান থেকে কয়টা বাচ্চা যাবত হয়েছে এই 3.5 বছরের ভিতরে? প্রথম যেখানে কিনলাম সেটা থেকে আমি এই পর্যন্ত 5 বার পাইছি। 5 বার। কত টাকা আসছে ওখান থেকে? ওখান থেকে ধরেন পাঁচটা, একবার 3টা হয়েছিল, একবার 2টা হয়েছিল, তারপরে 2বার একটা করে হয়েছিল। আনুমানিক কত টাকা ওখান থেকে ওখান আপনার? থেকে ওটার থেকে আমি যা পাইছি তাতে হিসাবে প্রায় আপনার 45-50-এর কাছাকাছি। 50। আর এই আরেকটা নিয়েছি, এটা 2 বছর বয়স, এই জায়গা এই যে 2 বছর বয়স। এটা আমার হইলো মাত্র 10,500 টাকা কিনে নিলাম বামুনদি হাটে থেকে। এটা ভালো ইনকাম হয়েছে, এটা প্রায় 63,000 টাকার মতো। 63। এইদিকে আমরা অনেক দেখতে পাচ্ছি, এখানেও তো অনেক মনে হয় গাড়লের মা গাড়ল আছে নাকি? সব মা গাড়লই বেশি। বেশি, এখানে মা গাড়ল বেশি। আচ্ছা, আপনার এখানে যে বাচ্চা হচ্ছে, বাচ্চা হতে সময় কতদিন লাগে? অর্থাৎ বাচ্চা আপনার বাচ্চা প্রেগনেন্ট যখন যেদিন হয়, থেকে আপনার হিট পায়, জি, ওখান থেকে আপনার 5.5 মাসের ভিতরে বাচ্চা। বাচ্চা হয়। এখানে তো প্রচুর বাচ্চা আছে আর ওখান থেকে আপনার 1.5 মাস, 1 মাস 1.5 মাসের ভিতরে আবার হিট পায়। হিট পাই, অর্থাৎ জন্মের ওরা ভূমিষ্ঠ হওয়ার পর আবার 1.5 মাস পরে হিট পাই। ওই সব মিলিয়ে আপনার 6 মাস, এই 12 মাস, 13 মাস, 14 মাসে আপনার 2বার বাচ্চা দেয়। আচ্ছা, এই যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, এটা পূর্ণাঙ্গ হতে কতদিন সময় লাগে? পূর্ণাঙ্গ বলতে আপনার ওটা যদি মানে বিক্রি করে দেয়, তাতে আপনার 4 মাস পরে বিক্রি করে দেয়। 4 মাস পরে দুধ ছাড়লেই বিক্রি করে দেয়। কত টাকা? ওই 6 থেকে 7 হাজার টাকা, এরকম 7,000। 8,000ও হয়, মান বুঝে আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা আপনার একটা 4 মাসের বাচ্চা আমি গত বছর বিক্রি করলাম 15,000 4 মাসের বাচ্চা এইদিকে একটু দেখি আমরা, 15,500 টাকা বিক্রি। কিন্তু অনেক কারণ দেখতে পাচ্ছি। এইটাও একটা তো মা, তাই না? আচ্ছা, ওটা মা, এসব মা, এই একটা মা, এটা এটা সব সবই মা খায়। আপনার হলো এই যে বাচ্চাগুলো, বাচ্চাগুলো যে প্রোডাকশন করার জন্য আপনি এখানে
কি রাখছেন? ওই যে দুইটা মেলা আছে, দুইটা হ্যাঁ মেলা, দুইটা মেলা আছে, দুইটা মেলা। দুইটা মেলা আছে। আর গত পরশু দিন এটা 24,000 বিক্রি হয়েছে। একটা বিক্রি হ্যাঁ করে আর ফেলছেন। আরো দুইটা আছে। আপনার গাড়লের মেলাগুলো আমরা দেখছি অনেক সুন্দর। জি। একদম পা পর্যন্ত লেজ। আচ্ছা, এখানে যে খাচ্ছে, এতে কি আপনার কোনো খরচ আছে? ওই রাখাল ছাড়া কোনো খরচ নেই। তাই? রাখাল ছাড়া এখন বর্তমানে কোনো খরচ নেই আমার। কোনো খরচ নেই। না, রাখাল ছাড়া কোনো খরচ নেই। অর্থাৎ আপনার তো পার ডে কোনো খরচই হচ্ছে না, শুধু না, রাখাল রাখাল দুইটা। ছাড়া। 162 গাড়লে আপনার দুইটা রাখাল রাখাল রাখছেন, আছে। এই খরচ। আর আপনার আবাসস্থল, পানি, কারেন্ট দিলেই। এটা আপনার ওই রাখাল একটাতেও হয়, বুঝতে পারছেন? জি। কিন্তু সমস্যা হচ্ছে যে ওইটা আছে যে অনেক সময় কারোর ক্ষতি টতি করে কিনা, এই জন্য ওই দুইটাই রেখে দিচ্ছে। মানুষের ক্ষতি করলে মানুষ এখানে খারাপ বলে। চলছে, তারপরে আমার দর্শকরা জানতে চাই গাড়ল কি খায় আসলে, মূলত কি খায়? এই আপনার ওই গরু ছাগল যেখানে বাবিল করে তাও খায়। তাই? আর কি অর্থাৎ বলবো, নোটা পাতা যা গাছের পাতা মাতা যা পায়। আচ্ছা, আমরা তো আপনি গাড়লের পেছনে এখন কোনো খরচ হচ্ছে না, না, 1 এখন টাকা খরচ নাই, এখন খরচ আছে ওই যে ওই 1,000 টাকা খরচ। শুধু পার ডে 1000 টাকা খরচ। তাতে যদি দেখা যাচ্ছে তাতে পার পিস মনে হয় 60 টাকা, এই 7 টাকা এরকম পড়ছে। 7 টাকা খরচ হয়। সন্ধ্যার পরে আবাসস্থলে রাখেন। আচ্ছা, এখানে যে পানিতে ভিজলে এখানে কোনো রোগও হচ্ছে না। না। এমনি সাধারণত কি রোগ হয় আপনার এখানে? সাধারণ রোগ আপনাকে পাতলা পায়খানা, গরম লাগলে পাতলা পায়খানা, পাতলা গরম পায়খানা, লাগে গরম লাগে, পাতলা পায়খানা হয়, কিমড়ি হলে পাতলা পায়খানা করে। পাতলা এই পায়খানা দুটা করে, হচ্ছে রোগ। আর ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। গরমে ঠান্ডা লাগে অনেক সময়। তাই? ট্রিটমেন্ট করলে ওটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যায়। এটা কি কি ট্রিটমেন্ট? এখন আর ডাক্তার লাগে না। ডাক্তার লাগে না, আপনি নিজেই নিজেই। কি ওষুধ কি এনে রেখে খাওয়াচ্ছেন দিয়েছি। এটা? এটা ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক রেখে দিয়েছি। রেখে দিয়েছেন, নিজেই করেন? নিজেই। আচ্ছা, আপনার এখানে ছোট যে বাচ্চাগুলো দেখতে পেলাম, হুম। এই বাচ্চাগুলো কতদিনে মা হয়? এ আপনার 6 মাস পর পর বাচ্চা দেয়। 6 মাস পর পর বাচ্চা দেয়। বছরে কারোর একটা হয়, কারোর দুইটা হয়, দুইটা হয়, তিনটাও হয় অনেক সময়। তিনটা হয়। আমার এখানে তিনটা, দুইটা, তিনটা করে বাচ্চা আছে। আচ্ছা। তো এই এই বাচ্চাটা কতদিনে মা হয়ে যাচ্ছে? এটা মা হতে আপনার প্রায় 18, মানে বাচ্চা দেওয়া পর্যন্ত, বাচ্চা দেওয়া পর্যন্ত এরা প্রায় 18-20 মাস। 18-20 মাস লাগে। গড়ে তোলার চিন্তা ভাবনা করতেছেন? আমাদের কয়টা দিয়ে আপনি 300 300 ধাড়ি করার চিন্তা ভাবনা। 300 ধাড়ি আমরা করছেন? এখনো আমি মানে যেগুলো মহিলা বাচ্চা, এদের এখন পর্যন্ত আমরা বেশি নাই। বেশি নাই। না, মহিলা বাচ্চা বিক্রি করা হয় না। এখানে যেখানে পুরুষ হয় হ্যাঁ। এখানে বিক্রি হয়ে যায়, আর মহিলা গান সব ঠিক নাই। প্রতিদিন আমার প্রায় বাচ্চা টাচ্চা দিয়ে মহিলা প্রায় 100, আপনার 40-50 মতন আছে। আচ্ছা, এই গাড়লের আপনার এখানে তো খরচ আমরা জানলাম, খরচ নাই বললেই চলে। লাভটা কেমন গাড়লে? লাভটা যারা নিজেরা খাটতে পারে তাদের জন্য খুব ভালো লাভ। খুব ভালো। আমাদের এই যে পার ডে 1,000 খরচ, সেটা নিজে করে, এই খরচটা তার নাই, নাই। কিছুই নাই, 1 টাকাও খরচ নাই। অর্থাৎ আপনি কি এরকম ক্যালকুলেশন যে একটা গাড়ল মা মানে একেবারে বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত তার লাভ কেমন আসতে পারে, মানে কত টাকা দাম হয়, অর্থাৎ তার মানে গাড়ল কতদিনে, মানে একটা মূল্য আপনি আমি যদি একটা বলেন। হিসাব করে বলি শোনেন। হ্যাঁ। আমি একটা ধাড়ি, ওই যে সাদা ধাড়িটা দেখতে, ওই যে দুটো বাচ্চা সহ, জি জি জি। ওই ধাড়িটা আমি কিনে এসেছিলাম বামুনদের হাটে থেকে। জি। ও কিনে এসেছিলাম আমি 10,500 টাকা দিয়ে। 2 10,500 বছর টাকা। আগে আচ্ছা, 10,500 টাকা কিনে নিলাম। ও আইসে আমার বাড়িতে 1 সপ্তাহ পরে বেচে দেয়। 1 সপ্তাহ পরে বাচ্চা দিল। দিলি ও এই পর্যন্ত আমার এখানে 9টা বাচ্চা দিয়েছে। 9টা বাচ্চা দিল। 9টা বাচ্চা দিয়েছে। একবার 3টা হয়েছিল, হুম। পরপর 3বার 2টা করে হইলো, মোট 9টা বাচ্চা। আচ্ছা, ওটা 1 বছরে কত টাকা দাম হয় একটা গাড়লে? ওটা আমরা তো বাচ্চা যখন বিক্রি করি, এটা আমরা 6,000-7,000 টাকা বিক্রি করি। মানে কত বছরে বাচ্চা এটা? ওটাই 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাসে কত দাম? 6,000-7,000। 6 থেকে 7,000। 6,000-7,000 টাকা হয়। এটা আপনার ওই আমি ওই ভেড়াটার থেকে হুম। আমি 2 বছরে ওর থেকে আমি হলো 7 নং কথা 63। 63। আমি ওর কাছে একটা, আমি ওইটার হিসাব রাখি, যার গানে হিসাব রাখি। অর্থাৎ কয় বছরে এটা? মেলা তো এটা হিসাব রাখেন 2 বছর। 2 বছরে 63,000 টাকা ওখানে। 63,000 টাকা ওর থেকে পাইছে, আবার ওর মা ওই রয়ে গেছে। মানে গাড়ল গাড়লই রয়ে গেছে, কিন্তু ওর থেকে আপনি 63,000 টাকা পেয়ে গেছেন। 63,000 টাকা, মানে এই বাচ্চা দুটো বেঁচে গেল। আচ্ছা আচ্ছা। ওটা ভুল আছে, এই বাচ্চা দুটো বেচলে আমার 63,000 টাকা। আচ্ছা, এই মাঠে আমরা আপনার তো ঘাস দেখতে পাচ্ছি, এগুলো কি আপনার? হ্যাঁ, এই ঘাসটা আমার, এই ঘাসটা আমার, এই যে ডাইন সাইডে এই ঘাসটা আমার, ওই যে সামনে ওই ঘাসটা আমার, মানে টোটাল মাঠে যে ঘাসগুলো লাগানো আছে সবই আপনার? হ্যাঁ, এই ঘাসটা সবই আপনার। এখান থেকে। অর্থাৎ এটা মাটি থেকে অনেক উঁচু করেছেন। হ্যাঁ, মাটির থেকে আমরা প্রায় 3 থেকে 3.5 ফুট উঁচু করা।
3 থেকে 3.5 ফিট। এই যে আপনি চড়ার দিয়েছেন, তার উপরে এই যে নেট দিয়েছেন, এটা কেন দিয়েছেন? নেটটা দিছি ওর ভিতরে পা ঢুকে যায়, ওদের পা আটকাই যায়, আটকাই যায়, গেলি পা ভেঙে যায়। এই জন্য আপনি নেট দিয়েছেন। নেট দিয়ে দিছি আর পা ঢুকে। পা ঢোকে না। অর্থাৎ এই নেট কেন দেওয়া, আর ফাঁকা ফাঁকা কেন রাখা? থাকা যে ময়লাটা নিচে পড়ে যাবে, ময়লাটা নিচে পড়ে যাবে, নিচে পড়ে গেল, পরিবেশটা ভালো থাকবে। পরিবেশটা ভালো থাকলো, স্বাস্থ্যস্থিতি হলো না, স্বাস্থ্যস্থিতি হলে তো ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, বিভিন্ন রোগ বালাই ধরবে, ধরবে। রোগ বালাই এর মেন তো রোগ বালাই সাবধান হতে হবে। আচ্ছা, আপনার লাস্ট একটা আমরা জানতে চাই যে আপনি 3.5 বছরে, অর্থাৎ প্রথম কয়টা ভেড়া দিয়ে শুরু করছিলেন? প্রথম আমরা ওই শখের বিষয় 2টা ভেড়া নিয়েছি, 2টা ভেড়া দিয়ে, এখন আপনার 162টা। অর্থাৎ আপনার এখানে কেমন লাভ হয়েছে? আপনার একটা, মানে আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, যা লাভ হয়েছে তো সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট, ভালোই সন্তুষ্ট। আর একটা জিনিস কি জানেন, যদি নিজে পরিচর্যা করা যায়, জন লেবার বাদে যদি করা যায়, তাহলে মাসে সে যদি এখানে 5 লাখ টাকা ইনভেস্ট করে, তার মাসে 30-40 হাজার টাকা কামাই করা সম্ভব। অর্থাৎ 5 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 40,000 টাকা এখানে অনায়াসে 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে চলে আসে। অর্থাৎ তাহলে তো খুবই ভালো একটা প্রফিটেবল, এটা মনে হচ্ছে। শ্রম দিতে হবে। আমার মতন এই সাহেবের কাজ কিন্তু আমি যখন ওই ঢাকার দেখি লোকজন দিয়ে কাজ করতে, এরকম করলে যদি এত আমাদের হিসাবটা কেমন জানেন, আমাদের হিসাবটা যা হইলে লোকজন খাটতেছে, হয়তো দেখা গেল যে বছরে শেষে 2-5 লাখ টাকা 4 লাখ টাকা যা পালাম হয়ে যাবে। কিন্তু সে যদি নিজে থাকি শ্রম দেয় পিছনে, যদি 5 লাখ টাকার ভিতরে ইনভেস্ট করে, তার মাসে 30 থেকে 40 হাজার টাকা কামাই করা সম্ভব। চাচা, আমরা এখানে আপনার বিশাল একটা প্রজেক্টের ভিতরে গাড়ল, চাচা আপনি গাড়ল খামার করে বিশাল একটা লাভবান হচ্ছেন। তা আপনার যে মূল্যবান সময় আমাদেরকে দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য আপনি দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।